হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল ওই মোটামুটি 12টার মতো। তো আজকে আমরা এসেছি এখানের মন্দিরে। তো বছরের প্রথম দিনে মন্দিরে আসতে হয়, তো আমাদের বিভিন্ন কারণে আসা হয়নি, তো সেই জন্য আজকে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ভেঙ্কটেশ্বর বা তিরুপতি, অর্থাৎ নারায়ণেরই আর একটা রূপ। তো ইনাকে এখানে রাখা হয়েছে। আর সামনে তো দেখেইছে ওইখানে অনেক ঠাকুর আছেন। আর প্রত্যেকবারই আসি, এত সুন্দর করে সাজান না, ভীষণ সুন্দর লাগে আর মনটা একদম শান্ত হয়ে যায়। তো ওখানে কিছুক্ষণ কাটানোর পরে আমরা বুঝি যে এখানে কারোদের একজন ভান্ডারা আছে, তো সেই জন্যই আমরা এখানে প্রসাদ পেতে চলে এসেছি। আজকে প্রসাদে আছে হচ্ছে ভাত, ছোলার ডাল, মটর পনির, সুজি এবং লুচি। আর যথারীতি প্রসাদের তো আলাদা করে কিছু বলার নেই, ভীষণ সুন্দর খেতে হয়েছে। আর রুদ্রাংশ এখন খায় বাইরের খাবার ভালোভাবেই, তো বাড়ি থেকে আর খাবার ওর জন্য সেইভাবে আনিনি। আর সেই জন্য কি করি, আমরা এখন 3টে থালাতে খাবার নিই, তো রুদ্রাংশ ওরটাও খায়, যতটুকু খেতে পারে না আমরা খেয়ে নিই। আর এই যে দেখছো এখানে প্লেট রাখা আছে, নিজেদের খাবার নিজেদেরকে নিতে হবে এবং থালা এবং চামচ আলাদা জায়গায় রাখতে হবে। সেটা ধোয়ার জন্য আলাদা লোক আছে, তবে নিজের খাবারটা কিন্তু বাইরে ফেলে দিতে হবে, অর্থাৎ যেটা এক্সট্রা খাবার বা নোংরা থাকবে থালায় সেটা কিন্তু একটা ডাস্টবিনে ফেলে দিতে হয়। আজকে যারা পুজো দিয়েছেন অর্থাৎ ভান্ডারা দিয়েছেন তারা মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান। আর এই সময় কিন্তু প্রচণ্ড কম লোকজন আছেন, ভীষণ কম। তোমরা দেখতেই পাচ্ছ, আগেরবার আমরা যখন এসেছিলাম প্রচুর লোকজন ছিল, অনেক বড় লাইন ছিল। তো এবারে যখন আমরা ঢুকি তখন থেকে সবাই অলরেডি খেতে বসে গেছে, তো যার জন্য আমাদের একদমই লাইন দিতে হয়নি। আর খুবই ভালোভাবে প্রসাদ পেয়েছি, তো খুবই ভালো লেগেছে। আর রুদ্রাংশ খুব মজা পাচ্ছে, ও ছোলার ডাল খেতেও খুব ভালোবাসে, আর সাদা ভাত লুচি এখনও খাচ্ছে। আর আজকাল দেখি আবার মিষ্টিও খুব খেতে ভালোবাসে। আর এখন আমাদের বেশ কদিন ধরেই এখানে স্নোফল হচ্ছে, তো যার জন্য রাস্তাগুলো আর এই রকম মেঘলা ওয়েদারের জন্য না স্নোগুলো একদমই গলেনি। যদি রোদ উঠতো তাহলে কিন্তু গলে যেত, যার জন্য ওই স্নোগুলো অনেক দিন ধরে আছে। এমনকি এখানে বরফও পড়তে শুরু করেছে, তো বরফগুলোও পড়েছে। বরফ মানে ধরো 5 মিনিট পড়ছে, তাতে কিন্তু একদম রাস্তাঘাট সাদা হয়ে যাচ্ছে। তো এই যে মেঘলার জন্য সেগুলো গলেনি, যার জন্য কিন্তু খুব স্লিপারি হয়ে গেছে। তো স্নো বা বরফ দেখতে খুবই ভালো লাগে, কিন্তু তার উপর দিয়ে চললেই বোঝা যায় সেটা কতটা ভয়ঙ্কর। তার উপর দিয়ে কিন্তু ভীষণ সাবধানে চলতে হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে এখনও বরফ পড়ে আছে নুনের মতো, আর এইগুলো কিন্তু ভীষণ স্লিপারি হয়। তো আজকে শুধু মন্দিরেই আসিনি, আজকে আমরা ব্রাইটনেও গেছিলাম, যেহেতু মন্দিরের কাছে আমাদের ইন্ডিয়ান দোকানটা, আর ওখানে অনেক কিছু সবজিপাতি পাওয়া যায়, যার জন্য আমরা ওখানেও যাই। যখন মন্দিরে যাই ওখানে যাওয়ারও চেষ্টা করি। তো এই যে বাড়ি চলে এসেছি, তো রান্টু কী করেছে, ওখানে গাড়ি রাখতে গেছে আর আমি বাড়িতে চলে এসেছি। তো কী নিয়ে এসেছি তোমাদের আজকে দেখাই, কেনাকাটা কী করলাম। আর আমি প্রায় মোটামুটি 2 বছর পরে আজকে আবার ওই দোকানটায় গেলাম। এই যে ব্রাইটন থেকে নিয়েছি হচ্ছে মাটন আর চিকেন। তো মাটনটা আছে হচ্ছে 1 কিলোর বেশি, যেটার ইন্ডিয়ান কারেন্সিতে দাম হচ্ছে মোটামুটি 850 টাকার মতো। আর চিকেন নিয়েছি 600 গ্রামের একটু বেশি, যেটার দাম হচ্ছে 300 টাকার একটু বেশি। তো চলো, এছাড়াও আমরা এখানে নিয়েছি একটু চানাচুর, 2 প্যাকেট মাখনা, তারপর নিয়েছি একটা ভীষণ সুন্দর কেক। এটা হচ্ছে ইয়াদগার বলে একটা দোকান আছে, সেইটার কেক, কিন্তু সেটার কেক ব্রাইটনেও আর কি রেখেছে যাতে করে আর কি ওনাদের সেলার বাড়ে। তো এইখানে নিয়েছি একটা ম্যাঙ্গো লাস্সি, এখানে নিয়েছি করলা, এখানে আছে ক্যাপসিকাম, এখানে আছে হচ্ছে শুকনো লঙ্কা। তো এই শুকনো লঙ্কা কিন্তু ঝাল নয়, এগুলো হচ্ছে ফোড়নে দেওয়ার জন্য। আর এখানে নিয়েছি 2টো ঝিঙে, তো ঝিঙেগুলো একটু ছোটো সাইজের, তো আমার হাত দেখলেই বুঝতে পারছো ঝিঙেগুলোর সাইজ কতটুকু। তো 2টো ঝিঙেতে হয়তো 1.5খানা ঝিঙে সবজি হবে, আর অর্ধেকটা ঝিঙে দিয়ে ডাল করব, যেটা রুদ্রাংশ এবং আমি খেতে দুজনেই খুব ভালোবাসি। তারপর নিচে একটা মূলো, 2 আঁটি মেথি শাক, আর 1 আঁটি ধনে পাতা, আর এখানে আছে 2 আঁটি সর্ষে শাক। তো চলো সমস্ত কিছু দেখিয়ে দিলাম, আর এখানে বিলটা আছে, তো তোমরা পজ করে দেখে নাও কোনটার কি দাম। বাই বাই।